আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা গণিত বইয়ের মুনাফা অধ্যায়ের মুনাফা, আসল, সময়, মুনাফার হার কিভাবে নির্ণয় করতে হয় সেই অঙ্কগুলো আলোচনা করব। চলো শুরু করা যাক। গত ক্লাসে আমরা সরল মুনাফা বা মুনাফাকে আই দ্বারা, আসলকে পি দ্বারা, সময়কে এন দ্বারা, মুনাফার হারকে আর দ্বারা, মুনাফা আসলকে এ দ্বারা প্রকাশ করা হয় এগুলো জেনেছি। আজকে আমরা কিছু সূত্র জানব। দেখো, যদি মুনাফা বের করতে বলে তাহলে হবে মুনাফা সমান আসল গুণ মুনাফার হার গুণ সময়। তাহলে এভাবে লিখতে পারি আই ইকুয়াল পি আর এন। যদি অঙ্কে আসল বের করতে বলে তাহলে হবে মুনাফা বাই মুনাফার হার ইন্টু সময়। আসলকে আমরা প্রকাশ করি পি দ্বারা এবং মুনাফাকে আই দ্বারা, মুনাফার হারকে আর দ্বারা এবং সময়কে প্রকাশ করা হয় এন দ্বারা। তাহলে আমরা লিখতে পারি আসল পি ইকুয়াল আই বাই আর ইন্টু এন। যদি অঙ্কে মুনাফার হার নির্ণয় করতে বলে তাহলে সূত্র হবে মুনাফা বাই আসল ইন্টু সময়। মুনাফার হারকে প্রকাশ করা হয় আর দ্বারা, মুনাফাকে আই দ্বারা, আসলকে পি দ্বারা এবং সময়কে এন দ্বারা। তাহলে আমরা এভাবে লিখতে পারি মুনাফার হার আর ইকুয়াল আই বাই পি ইন্টু এন। যদি সময় নির্ণয় করতে বলে তাহলে হবে সময় সমান মুনাফা বাই আসল ইন্টু মুনাফার হার। সময়কে প্রকাশ করা হয় এন দ্বারা, মুনাফাকে আই দ্বারা, আসলকে পি দ্বারা এবং মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা লিখতে পারি এন ইকুয়াল আই বাই পি আর। দেখো এখানে কি বলেছে, মুনাফা সংক্রান্ত সমস্যা। ক, মুনাফা নির্ণয়। উদাহরণ 3, রমিত সাহেব ব্যাংকে 5,000 টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী 6 বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না। ব্যাংকের বার্ষিক মুনাফা 10%। 10% মানে 100 টাকায় 1 বছরের মুনাফা হবে 10 টাকা। 10% হলে 6 বছর পর তিনি মুনাফা কত পাবেন? মুনাফা আসল কত হবে? সমাধান দেখো, 100 টাকা 1 বছরের মুনাফা 10 টাকা, যেহেতু মুনাফা এখানে বলেছে 10%। 1 টাকার 1 বছরের মুনাফা 10 বাই 100। 5,000 টাকায় 1 বছরের মুনাফা 10 গুণ 5,000 ভাগ হচ্ছে 100। এখন বলেছে 5,000 টাকায় কত বছরের মুনাফা? 6 বছরের। এজন্য আমাদের লিখতে হবে 5,000 টাকার 6 বছরের মুনাফা 10 গুণ 5,000 গুণ 6 ভাগ। এখন কাটাকাটি করলে কি হবে? আমরা এভাবে কাটতে পারি। এখানে নিচে 2টি শূন্য আছে, 2টি শূন্য কেটে দেই, উপরে 2টি শূন্য কেটে দেই, তাহলে থাকে 50। 10-এর সাথে 50 গুণ করলে হয় 500। 5-এর সাথে যদি আমরা 6 গুণ করি তাহলে পাবো 3,000। এই যে 3,000 টাকা, এই 3,000 টাকা হচ্ছে রমিত সাহেব যে 6 বছর পর মুনাফা পাবে সেই টাকাটি। এখন আমাদেরকে অঙ্কে বলেছে মুনাফা আসল কত হবে। তাহলে আমরা এভাবে লিখতে পারি মুনাফা আসল সমান আসল যোগ মুনাফা। আসল কত আছে? আসল আছে 5,000 টাকা এবং মুনাফা পেয়েছি 3,000 টাকা। তাহলে 5,000 এবং 3,000 টাকা যদি আমরা যোগ করি তাহলে পাবো 8,000 টাকা। তাহলে উত্তর আমরা এভাবে লিখতে পারি যে মুনাফা 3,000 টাকা এবং মুনাফা আসল 8,000 টাকা। আমরা এই অঙ্কটি সূত্রের সাহায্যেও নির্ণয় করতে পারি। সূত্রটি কি? আমরা জেনেছিলাম মুনাফা যদি আমরা বের করি তাহলে সূত্র হবে আসল গুণ মুনাফার হার গুণ সময়। তার মানে আই সমান পি আর এন। এবং মুনাফা আসল যদি বের করি তাহলে হবে মুনাফা যোগ আসল। মুনাফাকে প্রকাশ করা হয় এ দ্বারা এবং আসলকে প্রকাশ করা হয় পি দ্বারা। তাহলে আমরা
এভাবে লিখতে পারি A ইকুয়াল P যোগ I। এটা হবে আসল নির্ণয়ের সূত্র। উদাহরণ 3-এর বিকল্প নিয়মটি বা বিকল্প সমাধানটি দেখব। আমরা জানি আই মানে হচ্ছে এখানে মুনাফা, যেহেতু আমাদের অঙ্কে মুনাফা নির্ণয় করতে বলেছে তাহলে লিখব আই ইকুয়াল পি আর এন, অর্থাৎ মুনাফা সমান আসল গুণ মুনাফার হার গুণ সময়। এখন মুনাফা সমান, যেহেতু আমরা আসল জানি 5000, তাহলে এখানে লিখব 5000 গুণ আর মানে হচ্ছে টাকায় 10% হচ্ছে মুনাফা, তাহলে লিখব 110/100 ইন্টু, যেহেতু সময় বলেছে 6 বছর এই জন্য এখানে দিব 6। এখন আমরা এইভাবে কাটাকাটি করতে পারি, এই যে দুটো শূন্য, এই দুটো শূন্যের সাথে কেটে দিতে পারি। 50-এর সাথে 10 গুণ করলে হয় 500, 500-এর সাথে যদি আমরা 6 গুণ করি তাহলে হয় 3000। খুব সহজেই আমরা মুনাফাটি বের করতে পারলাম। মুনাফা কত বের হয়েছে? মুনাফা বের হয়েছে 3000 টাকা। এখন আমরা বের করব মুনাফা আসল। মুনাফা আসল মানে হচ্ছে মুনাফা যোগ আসল। যেহেতু আমরা আসল জানি 5000 টাকা, তাহলে লিখে লিখব 5000, মুনাফা বের হয়েছে 3000, তাহলে 5000 যোগ 3000 হয় 8000, তাহলে উত্তর হবে 8000 টাকা। তাহলে মুনাফা 3000 টাকা এবং মুনাফা আসল হবে 8000 টাকা। এখন আমরা উদাহরণ 4 দেখব। দেখো উদাহরণ 4 কি বলেছে। আমরা এখানে কি নির্ণয় করব? আসল বা মূলধন নির্ণয় করব। উদাহরণ 4, শতকরা বার্ষিক 8.2 টাকা মুনাফায় কত টাকার 6 বছরের মুনাফা 2550 টাকা হবে? আমরা প্রথমে এভাবে সমাধান করতে পারি। প্রথমে যেহেতু মুনাফা বা বার্ষিক মুনাফা, এখানে বার্ষিক মুনাফা মানেই হচ্ছে মুনাফার হার। যেহেতু বার্ষিক মুনাফা আমাদের কত বলেছে? বার্ষিক মুনাফা বলেছে একটি মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশটিকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে বের করে নিব। দেখো 8-এর সাথে 2 গুণ করলে হয় 16, 16-র সাথে 1 যোগ করলে হয় 17, 17 লিখবো আমরা উপরে এবং নিচে যেহেতু 2 আছে আমরা 2টা লিখব। আর শতকরা বার্ষিক মুনাফা মানে হচ্ছে মুনাফার হার, তাহলে আমরা এভাবে লিখব মুনাফার হার সমান 17/2%। আমাদের কি কি দেওয়া আছে আগে সেটা আমরা দেখি। দেখো এখানে বা যেখানে পি সমান সমান আসল আমরা জানি, আই সমান জানি আমরা মুনাফা, আর সমান জানি মুনাফার হার এবং এন সমান জানি সময়। এখানে আমাদের কি কি দেওয়া আছে এখানে দেখব। শতকরা বার্ষিক মানে মুনাফার হার, মুনাফার হার মানে এটা হচ্ছে আর, তার মানে আমাদের আর এর মানটা দেওয়া আছে। এখানে 6 বছর, তার মানে এখানে সময় দেওয়া আছে এন এর মানটি, এবং এখানে দেওয়া আছে মুনাফা, মুনাফা মানে হচ্ছে সুদ বা আয়ের মানটি দেওয়া আছে কত? 2550 টাকা। তাহলে এখানে আমাদের যেটি নির্ণয় করতে হবে সেটি হচ্ছে আসল। তাহলে আসল সমান সমান নির্ণেয় বা তোমরা ওয়ার্ড চিহ্ন দিতে পারো যে আসলকে আমাদের নির্ণয় করতে হবে। এখানে আই ইকুয়াল মুনাফা, আর মুনাফা দেওয়া আছে 2550 টাকা। আর ইকুয়াল হচ্ছে মুনাফার হার, মুনাফার হারটি আমরা মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে নির্ণয় করেছি। তাহলে এখানে বের হয়েছে, এই যে দেখো শুরুতে আমরা বের করেছি 17/2%। আর পার্সেন্টেজ মানেই হচ্ছে এখানে নিচে একটি 100 গুণ হবে। এন ইকুয়াল হচ্ছে সময়, সময় হচ্ছে 6 বছর। এখন আমরা সূত্রটি লিখতে পারি, এভাবে লিখব। আমরা জানি আই ইকুয়াল পি আর এন। যেহেতু আমাদেরকে আসল নির্ণয় করতে বলেছে, আমরা আসলের সূত্রটি জেনেছি কিভাবে হবে। পি ইকুয়াল আই বাই আর এন। এখন লিখব আসল সমান আমাদের আই এর মান কত? আমরা আই এর মান জানি 2550 বাই, যেহেতু আর এর মান দেওয়া আছে অপ্রকৃত ভগ্নাংশ, বাই যেখানে আমরা আর এর মানটি নির্ণয় করেছি সেটি আমরা এখানে বসিয়ে দেব। 17/2 ইন্টু 100 গুণ এই যে 6 দেখতে পাচ্ছ, এই 6টি হচ্ছে সময় বা বছর, এখানে আমরা 6 লিখেছি। এই সমাধানটি আমরা খাতায় নির্ণয় করব। অঙ্কটি ছিল এই ধরনের, আসল সমান 2550 বাই 17 ভাগ 2 ইন্টু 100 ইন্টু হচ্ছে 6। এখন এটির সমাধান আমরা কিভাবে করব? আগে আমরা লিখব 2550
50। এখন দেখো এই যে 17, এই 17-র সাথে কিন্তু গুণ আকারে 6 আছে, তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি 17 গুণ 6, নিচে লিখতে পারি 2 গুণ 100। এখন আমরা কি করব? এখন আমরা প্রথমে এই যে 2550 আছে এটি আমরা লিখব 2550 গুণ চিহ্ন দিয়ে, যেহেতু 2550-এর সাথে এই যে এই সংখ্যাটি ভাগ আকারে আছে এটি আমরা গুণ করব। তাহলে কি করব? 2550 আগে লিখে এই যে এটি 2 গুণন 100টি উল্টে দিব। তাহলে এভাবে লিখতে পারি যে 2 গুণন 100 আর নিচে হবে 17 গুণন 6। এখন দেখো কিভাবে লিখব? সোজা টান দিয়ে 2550 গুণ 2 গুণন 100, নিচে হবে 17 ইন্টু 6। এখানে 2550-কে আমরা 17 দ্বারা ভাগ করব। যদি আমরা 2550-কে 17 দ্বারা ভাগ করি তাহলে পাবো 150। 6-কে 2 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে পাবো 3। 3-কে যদি আমরা এভাবে কাটি 3 5 15 আর এই শূন্যটা আমরা এখানে বসিয়ে দিলাম, তাহলে আমাদের উত্তর আসবে 5 5 শূন্য। কয়টি শূন্য আছে এখানে? 3টি, এখানে 1টি, এখানে 2টি, এই 3টি শূন্য আমরা বসিয়ে দিব। তাহলে কত পেলাম? 5000 টাকা। দেখো আমাদের উদাহরণ 4-এর উত্তর এসেছে বা আসল পেয়েছি আমরা 5000 টাকা। তাহলে আমরা এভাবে বলতে পারি শতকরা বার্ষিক 8.2-এর 1 টাকা মুনাফায় কত টাকা, এই কত জায়গায় আমরা 5000 টাকা দিতে পারি। 5000 টাকার 6 বছরের মুনাফা হবে 2550 টাকা। তাহলে আমাদের উত্তর কত পেয়েছি? আমরা উত্তর পেয়েছি 5000 টাকা। আমরা আসল বা মূলধন কিভাবে নির্ণয় করতে হয় সেটি শিখলাম। এখন শিখব মুনাফার হার নির্ণয়। উদাহরণ 5, শতকরা বার্ষিক কত মুনাফায় 3000 টাকার 5 বছরের মুনাফা 1500 টাকা হবে। শতকরা বার্ষিক কত মুনাফায়, কত মুনাফা বলতে এখানে মুনাফার হার বুঝিয়েছে, যেহেতু শতকরা বার্ষিক, তাহলে শতকরা বার্ষিক কত মুনাফা বলতে এখানে মুনাফার হার, মানে আমাদেরকে মুনাফার হারটি নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো মুনাফায় 3000 টাকা, তাহলে 3000 টাকা হচ্ছে এখানে আমাদের আসল। তাহলে আসলকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আসলকে প্রকাশ করি পি দ্বারা। তাহলে পি সমান আসল হচ্ছে 3000 টাকা। এখন বলছে 3000 টাকার 5 বছরের, তাহলে এই 5 বছর হচ্ছে সময়, সময়কে আমরা প্রকাশ করি এন দ্বারা। তাহলে এখানে দেখো এন সমান 5 বছর। এখানে দেখো মুনাফা হচ্ছে 1500 টাকা, তাহলে আমরা আয় সমান মুনাফা ইকুয়াল লিখতে পারি 1500 টাকা। এখন আমরা সমাধান করব। আমরা জানি আয়, এখানে আয় হচ্ছে মুনাফা, আয় সমান পি আর এন। পি হচ্ছে আসল, আর হচ্ছে মুনাফার হার এবং এন হচ্ছে সময়। যেহেতু আমরা মুনাফার হার নির্ণয় করব, এজন্য মুনাফার হারকে হাতের ডান সাইডে লিখতে হবে। তাহলে এভাবে লিখতে পারি আর সমান আই বাই পি ইন্টু এন। এখন আমরা আই, পি এবং এন এর মান এখানে বসাবো। দেখো আয়ের মান হচ্ছে 1500, পি এর মান হচ্ছে 3000 এবং সময় এন এর মান হচ্ছে 5 বছর। এটা আমরা এখানে বসিয়ে দিব। তারপর লিখব মুনাফার হার। মুনাফার হারে দেখো আমরা কাটাকাটিটা এভাবে করতে পারি। এই যে নিচের 2টি শূন্য, উপরের 2টি শূন্য কেটে দিতে পারি। এখন এভাবে লিখব 5 1 5, 3 5 15, 3 1 3, 3 10 30। তাহলে এখানে আমাদের আসবে 1/10। বা এভাবেও কাটাকাটি করতে পারি যে 1500 এর সাথে 2 গুণ করলে হয় 3000। তাহলে 1500 1 1500, 1500 দুগুণে 3000 ইন্টু 5, তাহলে 5 দুগুণ 10।
1/10। যেহেতু এখানে আমাদের মুনাফার হার নির্ণয় করতে হবে, এজন্য পার্সেন্টেজের জন্য আমাদের উপরে এবং নিচে 100 দ্বারা গুণ করতে হবে। যদি আমরা 100 দ্বারা গুণ করি তাহলে দেখো এই যে উপরের একটি শূন্যের সাথে এখানে 10-এর একটি শূন্য আমরা কেটে দিব, তাহলে বের হবে 10/100। 10/100 মানে হচ্ছে 10%। তাহলে মুনাফার হার আমরা পেলাম 10%। এখন আমরা উদাহরণ 6 দেখব। উদাহরণ 6 কি বলেছে? কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 5,500 টাকা হয়। মুনাফা আসলের 8-এর 3 অংশ হলে আসল ও মুনাফার হার নির্ণয় করো। এখানে আমরা একটা জিনিস বুঝবো, আমরা জানি মুনাফা আসল মানে হচ্ছে মুনাফা যোগ আসল বা আসল যোগ মুনাফা। এখন এভাবে লিখতে পারি আসল যোগ আসলে, যেহেতু এখানে বলেছে মুনাফা আসলের কত অংশ? আসলের 8-এর 3 অংশ। তাহলে এখানে আসল থাকবে যোগ মুনাফার জায়গায় আমরা লিখব আসলের 8-এর 3 অংশ সমান, যেহেতু এই যে প্রশ্নে আমাদের বলেছে মুনাফা আসল কত টাকা? 5,500 টাকা। এখানে মুনাফা আসলটা আমরা লিখব 5,500 টাকা। এখানে যেহেতু দুটি আসল আছে, এই দুটি আসল থেকে আমরা আসল কমন নিলাম। যদি আমরা আসল কমন নিই তাহলে এখানে হবে 1 যোগ 8-এর 3 অংশ সমান 5,500। এখন এখানে আমরা লসাগু করব। লসাগু হবে, এখানে 1-এর নিচে কিছু নাই মানে এখানে 1 আছে, তাহলে 8 আর 1-এর লসাগু হয় 8। 8-একে 8 আর 3 যোগ করলে হয় 11 গুণ এই যে আসলটি, এই আসলটি আমরা এখানে লিখব। যেহেতু 8-এর 11 অংশ আসলের সাথে গুণ অবস্থায় আছে, তাহলে এই সংখ্যাটিকে যদি আমরা সমানের ওপাশে লিখি তাহলে এভাবে হবে 5,500 গুণ নিচেরটা চলে যাবে উপরে, মানে 8 উপরে যাবে এবং 11 আসবে নিচে। এখন আমরা এভাবে লিখতে পারি 5 11 55। এখানে আমরা 5 লিখতে পারি এবং বাকি দুটো শূন্য এখানে দিয়ে দিব। 8-এর সাথে 500 গুণ করলে হয় 4,000। তাহলে আমরা আসল পেলাম 4,000 টাকা। যেহেতু আমাদের প্রশ্নে মুনাফা এবং মুনাফার হার নির্ণয় করতে বলেছে, এজন্য আমাদের আগে মুনাফা বের করতে হবে। তাহলে এভাবে লিখতে পারি মুনাফা সমান মুনাফা আসল। এখানে যে একটি মাইনাসের মতো চিহ্ন দেখছো, এটি কিন্তু মাইনাস না, এটি জাস্ট মুনাফা আসলকে আলাদাভাবে বুঝিয়েছে। মুনাফা আসল মাইনাস আসল, তাহলে মুনাফা আসল আমাদের কত ছিল? মুনাফা আসল আমাদের প্রশ্নে ছিল 5,500 টাকা, আর আসল আমরা পেয়েছি 4,000 টাকা। তাহলে 5,500 থেকে 4,000 টাকা বাদ দিলে হয় 1,500 টাকা। এখন আমাদের প্রশ্নে বলেছে মুনাফার হার নির্ণয়। এখন আমরা এভাবে লিখতে পারি। আবার আমরা জানি আয় হচ্ছে মুনাফা সমান আসল ইন্টু মুনাফার হার ইন্টু সময়, মানে PRN। যেহেতু মুনাফার হার নির্ণয় করব, এজন্য R সমান I/PN। মুনাফার হার এখানে 1,500 হচ্ছে মুনাফা, P হচ্ছে 4,000 এবং সময় হচ্ছে 3 বছর। এই কাটাকাটিটা আমি তোমাদের খাতায় দেখিয়ে দিই। আমরা মুনাফা পেয়েছিলাম 1,500 এবং আসল পেয়েছি 4,000 ইন্টু সময় ছিল 3 বছর। ফার্স্ট আমরা এই শূন্যগুলো কেটে দিব। 3 1 3, 3 5 15। এই 5-এর সাথে এই 40 আমরা কাটবো, তাহলে 5 8 40। আমরা পেলাম 1/8। যেহেতু এটি মুনাফার হার নির্ণয় করতে বলেছে, এজন্য আমরা উপর নিচে 100 দ্বারা গুণ করব। এখন দেখো এভাবে করতে পারি 4 2 8, 4 25 100।
আমরা উত্তরটি এভাবে লিখতে পারি 25/2%, বা আমরা এভাবেও লিখতে পারি 25/2, এভাবে করে আমরা ভাগ করব। 2 1-কে 2, 5 নিচে নামবে, 2 2 4, 5 থেকে 4 বিয়োগ করলে হয় 1। তাহলে আমরা এভাবে লিখতে পারি, এই 1 যাবে উপরে, নিচে আসবে 2, মানে 12.2%। বইয়ে দেখো, বইয়ে উত্তর কত আছে? 12.2%, বা এভাবেও লিখতে পারো 25/2%। তাহলে আমরা আসল পেলাম 4,000 টাকা এবং মুনাফার হার পেয়েছি 12.2%। আমরা এখন সময় নির্ণয় শিখব। উদাহরণ 7। বার্ষিক 12% মুনাফায় কত বছরে 10,000 টাকার মুনাফা 4,800 টাকা হবে? সমাধান। আমরা জানি আই সমান PRN। এখানে আই হচ্ছে মুনাফা, পি হচ্ছে আসল, আর হচ্ছে মুনাফার হার এবং এন হচ্ছে সময়। সাইডে আমরা এই যে ডান পাশে এখানে বা যেখানে দিয়ে এই যে আমরা বার্ষিক 12% মুনাফা পেয়েছি, এটা হচ্ছে মুনাফার হার। এখন কোনো প্রশ্নে বার্ষিক মুনাফা বা পার্সেন্টেজ দেওয়া থাকবে, তখন বুঝে নিতে হবে এটি হচ্ছে মুনাফার হার। এই যে এখানে বলেছে কত বছরে 10,000 টাকার, 10,000 টাকা হচ্ছে আসল, 10,000 টাকার মুনাফা, এখানে মুনাফা আমরা জানি আই দ্বারা প্রকাশ করা হয়, তাহলে মুনাফা হবে 4,800 টাকা। তাহলে আমরা সাইডে লিখতে পারি মুনাফার হার 12%, আসল 10,000 টাকা এবং মুনাফা 4,800 টাকা। যেহেতু আমাদের সময় নির্ণয় করতে বলেছে, তাহলে এভাবে লিখব এন সমান I/PR। দেখো পরের পেজে যেখানে দিয়ে মুনাফা আই সমান 4,800 টাকা, মূলধন পি সমান 10,000 টাকা, মুনাফার হার আর সমান 12% এবং সময় এন সমান ওয়াট দেওয়া আছে। আমরা এভাবে লিখব সময় সমান মুনাফা বাই আসল ইন্টু মুনাফার হার। তাহলে মুনাফা লিখব 4,800 টাকা, যেহেতু আমাদের 4,800 টাকা দেওয়া আছে এই জন্য এটি লিখব। আসল দেওয়া আছে 10,000 টাকা এবং মুনাফার হার আমরা পেয়েছিলাম 12%। 12% মানে 12/100। কাটাকাটিটি আমরা খুব সহজে শিখে নিব। দেখো আমি সাইডে লিখে দেখাচ্ছি। 4,800 এখানে হচ্ছে 10,000 ইন্টু 12/100। এটা আমরা কিভাবে কাটাকাটি করব? এই শূন্য, এই শূন্য, এখানে দুটো শূন্য আমরা কেটে দেব। উপরে দেখো, উপরেও দুটি শূন্য আছে, এই দুটি শূন্যের সাথে আমরা 10,000 টাকা দুটি শূন্য কেটে দেব। দেওয়ার পর আমরা 12-র সাথে যদি 4 গুণ করি, 4 12 48, এখানে আমরা লিখব 4। তাহলে আমরা সময় পেলাম 4 বছর। তাহলে উত্তর 4 বছর বা সময় 4 বছর। এভাবে আমরা খুব সহজেই সমাধান করতে পারবো। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে।